কোরআনুল কারীমের একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি এটা করি, এই আয়াতটা ইদানিং তেলাওয়াত করি কেন জানেন? এখন প্রসঙ্গই চলতেছে, এমন প্রাসঙ্গিকভাবেই এই আয়াত তেলাওয়াত করা লাগে এবং এই আয়াতের উপরে কিছু কথা বলা লাগে। কিন্তু বিষয়টা যেহেতু সেন্সিটিভ, স্পর্শকাতর, মনোযোগ দিয়ে না শুনলে এটা নিয়ে বাড়ি যেতে পারবেন না। মনে হবে কি আলোচনা করছে, কিচ্ছু তো বুঝলাম না। হয়তোবা আর অনেক যুবক আছে, অনেক লোকজন ছিল, তাতে কিচ্ছু যায় আসে না। আলোচনা কয়জন বুঝলো আর কয়জন সেটা নিয়ে বাড়িতে যেতে পারলো, এটাই আসল। দল বেঁধে আসলাম, দল বেঁধে গেলাম, খালি আসলাম, খালি গেলাম। কেন আমি আয়াত তেলাওয়াত করেছি? সূরাতুল মাইদার 104 নম্বর আয়াত। সূরার নাম কি? কোরআন শরীফ আছে না সামনে? সূরার নাম কি? সূরাতুল মাইদা। বলেন, আমরা মায়দা মায়দা বলি তো নাকি? সূরাতুল মাইদা আয়াত নাম্বার কত? বলবো যে এত কিছু দরকার কি? দরকার আছে ভাই। আমি যখন বলে যাব তো উঠার সময় কেউ বলবে হুজুর আজকে আমার দলের বিরুদ্ধে বলে গেছে, কেউ বলবে আজকে উনি আমার নেতার বিরুদ্ধে বলে গেছে। বলে এটা ওয়াজ হলো, এটা তো রাজনীতি করে গেছে। এই ধরনের বক্তৃতা, ওয়াজ শোনার পরে মন্তব্য আমরা করি না? এই জন্য আমি বলি কি, দেখেন, কোরআনুল কারীমের প্রায় 95 ভাগ বুঝতে শুধু অনুবাদ যথেষ্ট, তর্জমা যথেষ্ট। হ্যাঁ, কিছু জায়গা এমন আছে, সেই জায়গাগুলোর ব্যাখ্যা বুঝতে হলে পণ্ডিত হওয়া লাগে, আলেম হওয়া লাগে, গবেষক হওয়া লাগে। কিন্তু একজন সাধারণ মানুষও কোরআনুল কারীমের বিশুদ্ধ অনুবাদ সম্বলিত ইসলামিক ফাউন্ডেশন বা মারিফুল কোরআন আছে না আমাদের ঘরে ঘরে? অনেক প্রয়োজনীয়, আমি বলবো যে ম্যাক্সিমাম প্রয়োজনীয় বিষয় আপনি যদি মনে করেন আপনি হয়তোবা আরবি বুঝেন না, তবে নিচে যে অনুবাদটা থাকবে, তর্জমাটা থাকবে, অধিকাংশ জায়গায় আপনি দেখলে বুঝে যাবেন। যেমনই একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি, যদি অনুবাদটাও শোনেন বুঝে যাবেন কি আছে এখানে। বড় ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নাই। কি বলা হয়েছে আয়াতে? 1500 বছর আগে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিক কাফিরদের বলতেন তাআলাও, আসো আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন, আসো সেদিকে আসো। ওয়া ইলার রসুল, রসুলের দিকে আসো, রসুলের দিকে আসো। রসুল যখন কাফির মুশরিকদের ডাকতেন, রসুলুল্লাহর ডাক শুনে সবাই দলে দলে চলে এসেছিলেন? অল্প সংখ্যকই এসেছিলেন। বেশিরভাগ লোকেরা রসুলুল্লাহর ডাকে সাড়া দেয় নাই। যারা সাড়া দেয় নাই, রসুল যখন তাদের ডেকেছেন, নিঃসন্দেহে তাদের কোনো উত্তর ছিল, তারা কোনো উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে তারা? কোরআনে এটাও বিবৃত হয়েছে, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। কেন আমরা কোরআন সুন্নাহ রসুলের দিকে যাব না? হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট ওই পথ, যে পথে আমার বাপদাদারা চলেছে, যেই পথে
আমার বাপদাদারা চলেছে সেই পথটাই আমাদের জন্য যথেষ্ট। কোরআন সুন্নাহ কিংবা রসুলের পথ আমাদের দরকার নাই। ১৫০০ বছর আগে রসুল যখন ডেকেছেন এই কথা অনেক মুশরিক অনেক কাফের বলেছেন। কথা ঠিক না বেঠিক? কথা আমি দীর্ঘ করব না বলেছি, আধা ঘন্টার মধ্যে শেষ করে দেব, তবে আপনারা মনোযোগ দিয়ে শোনেন। এই যে কাফেররা জবাব দিয়েছে, এই জবাবটা আল্লাহর পছন্দ হয় নাই। এই জন্য অনেকটা সমালোচনার ভঙ্গিতে আলোচনা করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে। তোমাদেরকে সত্যের পথে আহ্বান করা হচ্ছে, সেদিকে সাড়া না দিয়ে তোমরা বাপদাদাদের কথা বলছো। চাচা বোঝা গেল তারা বাপদাদাদের কথা বলে ঠিক করে নাই। শোনেন, কিন্তু কোরআনুল কারীমের দিকে দৃষ্টি দিলে দেখা যায় একজন নবী পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফে তিনি তার বাপদাদাদের কথা বলতেছেন। ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আমার বাপদাদাদের অনুসরণ করেছি। বাবাকে ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি বলেন? কি নাম? দাদার নাম ইসহাক। পরদাদার নাম? উনি বলে যে আমি আমার বাপদাদাদের অনুসরণ করেছি। এক জায়গায় কোরআনুল কারীমে সমালোচনা এসেছে, আবার আরেক জায়গায় একজন নবী বলতেছেন আমি আমার বাপদাদাদের অনুসরণ করেছি। আবার আমরাও কিন্তু সন্নতে ইব্রাহিমের অনুসরণ করি কি করি না? এই তো কুরবানির ঈদ গেছে, কুরবানি করছি না আমরা? তো কোরআনুল কারীমে দুই ধরনের কথা। এক হচ্ছে বাপদাদাদের অনুসরণ করা যাবে না, বোঝা যাচ্ছে। আবার আরেক জায়গায় পয়গম্বর নিজেই বলছেন আমি বাপদাদাদের অনুসরণ করেছি। এখন আমরা ফায়সালা নিব কি? আমাদের সিদ্ধান্ত কি হবে? আমরা কি আমাদের বাপদাদা, আমাদের অভিভাবক, আমাদের দল, আমাদের নেতা, আমাদের মাতব্বর, আমাদের পীর, লেবাসদারি আলেম, লেবাসদারি মুফতি, আমরা কি তাদের অনুসরণ করতে পারবো কি পারবো না? সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? সিদ্ধান্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আমি সূরাতুল মায়েদার যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের শেষাংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। ওলামা একরাম এখানে আসেন, ছাত্র ভাইরাও আসেন, মাঠেও ছাত্র ভাইরা আসেন। ছোট ছোট যারা, ওরা কিচ্ছু বুঝবেন আমি জানি, কিন্তু আমার বড় ছাত্র ভাইরা ঠিকই বুঝতেছেন। আয়াতের শেষে আল্লাহ কি বলেছেন জানেন? আরে তারা যে মুশরিক কাফেররা, যে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করে, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তাদের বাপদাদারা যদি কিছুই না জানে, তাদের বাপদাদারা যদি হেদায়েতের পথে না থাকে, তারপরেও কি তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে? বুঝেন নাই? এই যে মুশরিক কাফেররা বলতেছে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করে, আল্লাহ বলতেছে তাদের বাপদাদাদের যদি ইলম না থাকে, তাদের বাপদাদারা যদি হেদায়েতের পথে না চলে, তারপরেও কি তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে? এখানে দুটা জিনিস। কয়টা জিনিস বলেন? কয়টা? এক, তাদের বাপদাদাদের ইলম নাই। কোরআন আসমানি কিতাবের ইলম ছিল। আবু জাহেল আলেম ছিল নাকি? আবু লাহাব, উতবা, শাইবা ইলম ছিল না।
দ্বিতীয়ত তারা হেদায়েতের পথে ছিল না। হেদায়েতের পথে মানে কি? এলেম অনুযায়ী, আসমানি কিতাবের নির্দেশনা অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে, সেই জ্ঞান অনুযায়ী যদি পরিচালিত হয় তাহলে বলা যাবে এই লোকটা হেদায়েতের উপর আছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ কাফেরদের কথার সমালোচনা কেন করেছেন? তারা এমন বাপদাদাদের অনুসরণের কথা বলছে যেই বাপদাদাদের এলেমও নাই, যেই বাপদাদারা হেদায়েতের পথেও নাই। কথা ঠিক না ঠিক? এখন হযরত ইউসুফ যে বলছে আমি আমার বাপদাদাদের অনুসরণ করি, ইউসুফ আলাইহিস সালামের বাপদাদারা নবী ছিলেন। কথা ঠিক না ঠিক? এলেম ছিল কি ছিল না? হেদায়েতের পথে ছিল কি ছিল না? এই জন্য ইউসুফ বলছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন আমি আমার বাপদাদাদের অনুসরণ করি, কেননা তাদের এলেমও ছিল, আবার এলেম অনুযায়ী চলেছে, মানে তারা হেদায়েতের পথেও ছিল। তাহলে আমরা কি ফয়সালা পাইলাম, সিদ্ধান্ত কি পাইলাম? আপনার বাপদাদা হোক, আপনার দল হোক, আপনার নেতা হোক, তার অনুসরণ করতে হলে তার মধ্যে কয়টা জিনিস লাগবে? বলেন কয়টা? আপনাদের কষ্ট হইতেছে? আধা ঘন্টা হয়ে গেছে? বলেন যে ক্লাস হইতেছে। কারো অনুসরণ করতে হলে তার মধ্যে কয়টা জিনিস লাগবে? বলেন কয়টা জিনিস? আরো জোরে কয়টা? বলেন কয়টা? কয়টা? এক নাম্বার, বলেন এক নাম্বার, এক নাম্বার, এক নাম্বার। দুই হেদায়েত, দুই দুই, বলেন দুই দুই, আরো জোরে। বলে হুজুর আপনি তো বলছিলেন, কি প্রসঙ্গ নিয়ে যেন এটা আলোচনা করেছেন, যেই ব্যক্তিটা মুসলমান হয়ে হিন্দুদের পূজায় গিয়া শুভেচ্ছা জানায় তার এলেম আছে? হুজুর বুঝলাম না। আচ্ছা শুভেচ্ছা মানে কি? শুভ ইচ্ছা। শুভেচ্ছা মানে কি? বলেন শুভেচ্ছা মানে কি? শুভ মানে কি? ভালো, কল্যাণ। আর ইচ্ছা মানে চাওয়া, কামনা। তো শুভেচ্ছা মানে হচ্ছে কল্যাণ কামনা করা। শুভেচ্ছা মানে কি? মূর্তি পূজা কি হালাল না হারাম? মূর্তি পূজা করলে ঈমান থাকে? মুশরিক হয়ে যায়। তাহলে এর চাইতে জঘন্য কাজ আর আছে? যে ব্যক্তিটা এই জঘন্য কাজের কল্যাণ কামনা করে সেটাও জঘন্য। বলবেন হুজুর তাহলে কি সে মুশরিক কাফের হয়ে গেছে? না, আমি সেটা বলি না, বরং আমি বলি তার এলেম নাই, সে মূর্খ। কেউ যদি পূজায় গিয়া বলে বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ মুসা এক, রোজার পূজা এক, মুদ্রার এপিট উপিট, ওই কি শিক্ষিত না মূর্খ? এখন বলেন এই লোক যদি কোনো দলের নেতা হয়, চাই ইসলামী দল হোক চাই নন ইসলামী দল হোক, আমার মতো জুব্বা পাগড়ি পড়া হোক, এই লোকের যদি এলেম না থাকে সে কোনোদিন নেতা হতে পারবে না। আপনি যে নেতা মানেন, আপনার তো খবর নাই দলের কারণে, সম্পর্কের কারণে এমন লোকের নেতা মানতেছেন যার নেতৃত্বের প্রথম মাপকাঠি এলেম নাই, আর যার এলেম নাই সে কোনোদিন হেদায়েতের পথে চলতে পারবে না। আফসোস রে ভাই, অনেক যুবকরা এখানে আসে, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলি দেখো ইসলাম এত বড় নেয়ামত তোমরা কল্পনাও করতে পারবা না। ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। আমরা এই কথা বলি না যে যাও মন্দিরে গির্জায় আক্রমণ করো, ইসলামের সুযোগ নাই। আমরা এ কথা বলি না অমুসলিমদের বাড়িঘর দখল করো, আমরা এ কথা বলি না তাদেরকে ধরো মারো। ইসলামের সুযোগ নাই বলেই বাংলাদেশে
পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সংখ্যালঘুরা নিরাপদে আছে, শান্তিতে আছে। আপনি বলেন আমাদের প্রতিবেশী দেশে 8 বছরের বাচ্চাকে ধরে জোর করে স্লোগান দেওয়ানো হচ্ছে, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। 54 বছরের বাংলাদেশে আমরা কোনো একজন অমুসলিমকে জোর করে এই স্লোগান দেওয়াই নাই, বলো আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠে? সবচেয়ে নিরাপদ তারা। কেন? ইসলাম জবরদস্তি পছন্দ করে না। কিন্তু এর মানে এই না তুমি গিয়া তার সঙ্গে মূর্তি পূজা করতে থাকবা। সেটা ভোটের জন্য হোক কিংবা অজ্ঞতা মূর্খতার কারণে হোক, একজন মুসলমান জেনে বুঝে কোন শিরিক কুফুরি কাজে যদি শুভেচ্ছা জানায়, ঈমান আর কুফুরকে যদি এক মনে করে, নামাজ আর রোজাকে আর পূজার সঙ্গে যদি তুলনা করে, সে যাই হোক, যে কোনো সংগঠন করুক, দল করুক আর ইসলামের নামে করুক, জেনে বুঝে করলে তার ঈমান থাকবে না। কি করবেন ওয়াজ শুনে যদি ঈমান না থাকে? কোনো ফায়দা হবে না। কি হবে ইসলামী দল করে ঈমানটাই যদি না থাকে? কি হবে ইসলামের বড় বড় স্লোগান দিয়া নিজের ঈমানটাই যদি হেফাজত করতে না পারো? বলে হুজুর আমাদের কেন বলতেছেন? তাদেরকে বলেন আপনাদের কেন বলতেছি। বাংলাদেশের একটা কালচার আছে, স্বভাব আছে। বলে না আমার দেশে যে আগের লাঙ্গল যেদিকে যায় পেছনের লাঙ্গল, এখন আমাদের দেশে নেতারা যেদিকে যায় তার কর্মীরাও সেদিকে যায়। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের চোখে আলো দিতে চাই, মুরিদ বানাইতে আসি নাই যে আমার মুরিদ হয়ে যান, আমি যা বলতেছি সব মেনে নেন। আমার শুধু বিবেক বুদ্ধি এই জায়গায় খাটান। একজন হলো মুরিদ হয়ে অন্ধ থাকা, বাস দলের কর্মী হয়ে অন্ধ হয়ে যাওয়া, নেতা যেদিকে আসে সেদিকে যাবে। আর একটা চোখে আলো থাকা, আমি নেতার পেছনে চলতেছি, অন্ধকার রাত, আমার হাতে যদি টর্চ লাইট থাকে তো নেতা ডান দিকে বাম দিকে যেদিকেই যাক আমি দেখবো। কথা ঠিক না ঠিক? নেতার কাছে আলো নাই, কর্মীর কাছেও যদি আলো না থাকে, নেতা গিয়া গর্তে পড়বে, কর্মীও গিয়া গর্তে পড়বে। আমাদের প্রয়োজন হয়ে গেছে এই কথাগুলো বলা। আমি এই কথা বলি না দেখেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা, মুসলমান নেতা ইসলামের প্রতি তার দুর্বলতা নাই, ইসলামকে ভালোবাসে না বা আন্তরিকভাবে ইসলাম চায় না, আমি এটাও বলি না। আন্তরিকভাবে ইসলাম চায়, ইসলামকেও ভালোবাসে, ইসলামের উন্নতি অগ্রগতিও চায়, মুসলমানকেও ভালোবাসে। সমস্যা হচ্ছে ইসলাম কোরআন সুন্নাহর জ্ঞান তার ভেতরে নাই। যার জন্য যখন কথা বলে ইসলামের সীমানা পার হইয়া কুফুরের সীমানায় চলে যায়। যার জন্য যখন বক্তৃতা করে ইসলামের সীমানা ভেঙে কুফুরের সীমানায় চলে যায়। এই জন্য এই আয়াত থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবেন। নেতা হতে চাও যুবক, আমার কোনো আপত্তি নাই। আলেম তুমি নেতা হতে চাও, আমার কোনো আপত্তি নাই। মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র নেতা হতে চাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু নেতা হয়ে এই জাতিকে যদি সঠিক পথে, হেদায়েতের পথে রাখতে চাও তো ঈমান ইসলাম সম্পর্কে তোমার এলেম থাকা লাগবে এবং সেই এলেম অনুযায়ী চলতে হবে। তাহলেই সে হেদায়েতের পথে থাকবে আর জাতীয় তার পিছনে চললে হেদায়েতের পথে থাকবে। কথা ঠিক না বেঠিক? তাহলে নেতার জন্য কয়টা জিনিস লাগবে? বলেন কয়টা? বলেন কয়টা? বলেন কয়টা? হুজুর ছাড়েন, জেনে পাবো নোট মারবো গিয়া ভোট। দরকার কি হুজুর এসব জেনে বুঝে? কচকচে নোট যার আসবে, আসতেছে সামনে, এমন নানা রকমের খেলা হবে। যদি বলি হুজুর আমরা তো জাগতিক নেতা, আপনি কি এখন আমাকে মাদ্রাসায় ভর্তি করাই দিবেন? আছে অনেক দলের বড় বড় নেতা আছে না, এমনকি আমি ওনাদেরকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করাই দেব? তারা তো বলবে আমারে
বা এখানে কোনো নেতা থাকলে বলবে হুজুর ওয়াজ তো করে যাইতেছেন। আমি বলি না, তোমার এই বয়সে আমি মাদ্রাসায় ভর্তি করাতে চাই না। তুমি দিন শেখার চেষ্টা করো। মাদ্রাসা ছাড়াও এদেশে দিন শেখার আরেকটা সহজ রাস্তা আছে, দাওয়াত ও তাবলিগে মেহনত করা। 3 দিনের জন্য যাও, 10 দিনের জন্য যাও, পারলে চিল্লা লাগাও, গিয়া ওখানে নিজের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথাকে দুরুস্ত করো, ঠিক করার চেষ্টা করো। বলে হুজুর আমি ওয়াশরুমে যাওয়ার সুযোগ পাই না, আমার এই সেই ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য, কত কিছু, আপনাদের মতো তো ফ্রি খাই না। আমি 3 দিন দূরের কথা 3 ঘন্টাও দিতে পারবো না। আমি ওই নেতাদের বলি, যদি আপনাদের হাতে সময় না থাকে, আপনারা দিন শিখতে না পারেন, দিন শেখার জন্য সময় না পারেন, সময় বের করতে না পারেন, একজন ভালো আলেম, একজন হক্কানি আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন। আপনার কথা কাজ সেই আলেমের সঙ্গে পরামর্শ করে করবেন। কথা ঠিক না বেঠিক? আমরা কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে বলতে চাই না, কখনোই না। কিন্তু তুমি নেতা, এই যুবকরা তোমাকে নেতা মানে, তুমি আলেম শিক্ষার সুযোগ পাও না, অথচ ভালো কোনো হক্কানি আলেমের সঙ্গে সম্পর্ক রাখো না। আবার এমন আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে, মনে করে উনি কি আলেমের কথা শুনবে, উনি আলেমরে কান ধরে ঘুরাবে। পয়সাওয়ালাদের বড় অভ্যাস খারাপ, নেতাদের বড় অভ্যাস খারাপ। আলেম দেখলে আরো 2-4টা কথা শোনায় দেয়। কিসে আলেমের কথা শুনবে? তার তো গরম, হিট, পয়সা আছে, ক্ষমতা আছে। আলেমের কাছ থেকে বুঝতে চায় না, নিজে যা বুঝেছে ওইটাই বলতে থাকে। অথচ আমরা তার 2টা শব্দ শুনেই বুঝি যে ওর মতো মূর্খ বাংলাদেশে আর কোনো মা জন্ম দেয় নাই। আমি তো নেতা করে পাবো না, এই প্রজন্মের যুবকদের পাইতেছি। আমি তোমাদের বলি, দেখো বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করো। যত বড় দলই হোক, যত বড় ব্যক্তি হোক না কেন, ইসলামের বিরুদ্ধে টাচ করলে, কথা বললে তার জনপ্রিয়তা থাকবে না। আলেম, একজন হক্কানি আলেমের সঙ্গে সম্পর্ক রাখো। আমি মাঠের অনেক বক্তাদের ওই কথা বলেছি, মাশাআল্লাহ ভালো ওয়াজ করে, অনেকের সুরও ভালো, কথাও ভালো বলতে পারে। জেলখানাও এমন একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কিছুদিন আমার কাছে পড়ছেও জেলখানার ভেতরে, কিন্তু আমার একটা কথার উপরে সে আমল করতেছে না। তারা বলছিলাম, জেল থেকে বের হইয়া দরকার হয় তোমার দলের ভেতরে যে একজন আলেম আছে তার সঙ্গে সম্পর্ক রাখবা। রাখে নাই বলে কয় নবীও নাকি সাংবাদিক ছিলেন। ভাই, শাব্দিক অর্থে নবী শব্দের কয়েকটা অর্থ হতে পারে। তুমি সেটা বলতে বলতে নবীকে সাংবাদিক বানায় ফেলছো। আবার কি বলে, আনিন নাবাইল আযীম, মানে ব্রেকিং নিউজ। আলেমরা এখানে আছে। এলেম এত দামি জিনিস, এত গুরুত্বপূর্ণ জিনিস, বক্তা হয়ে গেলে এলেম আসে না। মুফতি আমিন রহমাল্লাহ বলতেন, একটা ভালো বক্তৃতা করলে বক্তা হয়ে যাওয়া যায়। আর আজকাল তো ইউটিউব, ফেসবুক আছে, একটা বক্তৃতা দিয়ে ভাইরাল হইলে এরপরে যুবকরা টর্চ লাইট দিয়ে খুঁজে অমুক বক্তারে কই পাওয়া যায়, হুজুর বাজেট কত, 50-1 লাখ যা লাগে দি ময়না দেন, আছে না নাই? একটা বক্তৃতা ভাইরাল হলে বক্তা হওয়া যায়। একটা বড় কর্মসূচি দিতে পারলে নেতা হয়ে যাওয়া যায়। কিন্তু একটা আলেম হইতে হইলে 12 বছর পড়াশোনা করার পরে এরপরে যতটা জীবন সে বাঁচবে ততটা জীবন পড়াশোনাই করা লাগে। আপনি যদি আমারে জিজ্ঞেস করেন যে আপনি কতক্ষণ পড়াশোনা করেন, আমার মনে হয় যে আমি এত ব্যস্ত সময়ের মধ্যেও গড়ে কমপক্ষে আমি 6 থেকে 8 ঘন্টা পড়ি, নিজে পড়ি। এরপরে 3 থেকে 4 ঘন্টা ছাত্রদের পড়াই। এরপরও আমার কাছে মনে হয় দুনিয়ার অনেক বিষয় আমার কাছে অজানা। 10 মিনিট পড়ে না, ছাত্র জীবনে ঠিক মতো পড়ে নাই,
দু চারটা কথা বলা শিখে আলেম হয়ে গেছে, আবার নামের সাথে মুফতিও লাগায়, মুহাদ্দিসও লাগায়। আপনাদের বলে যাই, দেখেন, বলে হুজুর আপনি যেগুলো বলতেছেন আমরা কি চিনুম কে বড় আলেম কে ছোট আলেম? আমি জানি আপনারা চিনবেন না। আপনারা কি চিনেন কে বড় ডাক্তার ছোট ডাক্তার? চিনেন। কেমনে চিনেন? একটা ডাক্তার দেখানোর আগে 10 জনকে জিজ্ঞেস করেন এই ডাক্তার কয় নাম্বার, কষাই মার্কা কিনা। কথা ঠিক না বে ঠিক? ডাক্তারের হাতের যশ কেমন? এরপরে কি জিজ্ঞেস করেন, এই ডাক্তার কি এই রোগের চিকিৎসা ভালো করে করতে পারে? 10 জনকে জিজ্ঞেস করে 10 জন যদি আপনারা বলে যে না ঠিক আছে যাইতে পারেন, তখন আপনি ডাক্তারের কাছে যান। একজন আলেমকে মানবেন। আমি যুবকদের বলি, তোমরা আলেম ঠিক করো না, বক্তা ঠিক করো না। আমার অনেক মাদ্রাসা আছে, যুবকরা এসে বলে কি হুজুর অমুক বক্তারে দাওয়াত দিয়ে দেন, টাকা যা লাগে আমি দেব। আসে এমন। তা আমি যুবকরা বলি, যুবক তোর বাড়ির উঠানে প্রোগ্রাম করে ওরা দাওয়াত দিয়া, আমি দাওয়াত দিয়ে দিই। ওয়াজ মাহফিলগুলো আজকাল সার্কাস হয়ে যাইতেছে। নানান পোস্টারে দেখা যায় বক্তা সাইজ 26 ইঞ্চি। আরে কথা ঠিক না বে ঠিক? কয় যে মই দিয়া স্টেজে উঠে। আজকে একটা 26 ইঞ্চি দাওয়াত দিতে পারলে আপনি কি মনে করেন রাতে 2টা 3টা কেউ যাইতো এখান থেকে? শহীদ হয়ে যেত এক একটা থাকতে থাকতে। অনেক বক্তার নামের পাশে লেখা থাকে নারী থেকে পুরুষ, আবার লেখা থাকে 3 সন্তানের জননী। যুবক তো পাগল দেওয়ানা, 3 সন্তান দিয়ে পুরুষ কেমনে হয়ে গেল? একটু দেখেই স্যার ওপরে। এই হয়ে গেছে এন্টারটেইনমেন্ট, বিনোদন, ওয়াজ মাহফিল হয়ে গেছে। কোন আলেমের অনুসরণ করবার আগে 10 জন আলেমকে জিজ্ঞেস করো এ আলেম সঠিক কিনা, সঠিক কথা বলে কিনা, এ আলেম এলেম এবং হেদায়েতের উপর আছে কিনা। কোন আলেম যদি এলেম এবং হেদায়েত সম্বলিত না হয়, আলেম বলতে লেবাসদারি আলেম, তার অনুসরণ করা যাবে না। পীর, পীরের ঘরে পীর। আমাদের যুবকরা এমন হইছে, ফরিদপুরে এক পীর আছে পুরা সফান সফা, নারী পুরুষ বোঝা যায় না। আছে না নাই? ওই আরেক পীররা তো উঠাইয়া কবর থেকে যুবকরা জ্বালাই এই দিচ্ছে। মানুষ এসে ফতুয়ার জন্যে, হুজুর জায়েজ না না জায়েজ, হুজুর পোড়া কপাল কোথাকার। কাজ হয়ে গেছে, এমন ফতুয়ার জন্য কে লিগে আইসো? ফেতনা করবে ফতুয়া দিয়া। চিটাগাঙ্গের কিছু পীর আছে গাঞ্জা খায়, ওরও কিন্তু মুরিদের অভাব নাই। জানেন ওই যুবকদের হাতে আলো নাই, টর্চ লাইট নাই। তোমাদের আমি হেদায়েতের আলো দিয়ে যেতে চাই। যার ইলম নাই, যে হেদায়েতের উপরে নাই, তার লাখো মুরিদ থাকলেও সেই পীরের কাছে যাওয়া যাবে না। রাত অনেক হয়ে গেছে, আমি সময় কম চাই নিছি, এই জন্য যে হয়তো মানুষের কষ্ট হবে। এই 2টা বিষয়ের উপরে আমি আলেমদেরও বলি, গতানুগতিক চললে এই ছাত্ররা আমাদের কালকে আমাদের নেতৃত্ব মানবে না। তারা বুঝবেই না, মনে করবে সাগত সাহেব বড় বক্তৃতা করতে পারে, বড় মিছিল, বড় সমাবেশ করতে পারছে, চলো নেতা। আমাকে যদি কেউ নেতা মনে করে, সেও 10 বার চিন্তা করবে আসলেই কি উনি ইলম হেদায়েতের উপরে আছে না নাই। আমারও অন্ধ অনুসরণ করবার কোনো সুযোগ নাই। এই মুসলমান যুবকেরা, যদি এইভাবে নেতা নির্বাচন করতে পারো, তোমাদের মার খেতে হবে না।